Assalamu alaikum. This is Mizanur Rahman Rubel from Rubel's English Store. Today I'm going to start today's class, and today I discuss about the topic of how to easy way to find out the noun singular form and plural form, verb singular and plural form. সো আমরা বাক্যের মধ্যে একটি বিষয় সবাই কনফিউশনের মধ্যে পড়ি। ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে একটি প্রবণতা দেখা যায় যে আমরা আসলেই সহজভাবে যেটি জানি যে কোন একটি নাউনের পর সেন্টেন্সে যদি এস বা ইয়েস যুক্ত হয় ব্যতিক্রম বাদে, তাহলে সেটি হয়ে যায় প্লুরাল। কিন্তু যেটি আমরা জানি না সেটি হচ্ছে যে ভার্বের শেষে যদি এস বা ইয়েস যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়ে যায়, উল্টা ইউটার্নে সেটি হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার। সহজ করে যদি বলি যে আমরা সাধারণত আমরা অক্সিলারি ভার্বের ক্ষেত্রটা যদি দেখি যে am is are, যদি টু হ্যাভ ভার্ব অথবা টু ডু ভার্ব, এই সমস্ত জায়গাতে আমরা যেটি দেখি am is এগুলো হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, আর প্লুরাল এটি খুব সহজেই অনুমেয় আমরা সকলেই জানি। কিন্তু হ্যাভ কিংবা হ্যাজ কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটি বুঝতে কিন্তু আমাদের যথেষ্ট কনফিউশন সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখেছি যে ভার্বের পর যদি এস বা ইএস যুক্ত হয় সেক্ষেত্রে হয়ে যায় সিঙ্গুলার। তাহলে যেহেতু ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, সো অবশ্যই এটি কি সিঙ্গুলার, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আবার হ্যাভ যদি বলি আপনারা হচ্ছে খেয়াল করবেন, দেখুন যে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা সহজ একটি নিয়ম সকলেই জানি, সেটা আমি আরো একবার হচ্ছে রিপিট করছি। সেটি হচ্ছে যে সাবজেক্ট যদি সেন্টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়ে যায়। আবার সহজ করে যদি বলি, যদি সেন্টেন্সের ক্ষেত্রে আপনি যখন সেন্টেন্স মেক করবেন তখন কিন্তু যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কিন্তু প্লুরাল কিন্তু হবে। আবার এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ডু ডাস, তাহলে ব্যতিক্রম। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, সেটি ব্যতিক্রম। কিন্তু যদি একের অধিক সংখ্যক হচ্ছে বোঝায় তাহলে কিন্তু সিঙ্গুলার ফর্ম হচ্ছে, যেমন হচ্ছে আমি যদি বলি হি ডাজ নট, হি ডাজন্ট নো হাউ টু গো দেয়ার, সে আসলে জানে না যে সেখানে আসলে কিভাবে যেতে হয়, তাহলে ডাজ। কিন্তু যখন আমরা প্লুরালে যখন যাব, যেমন এখানে দে যদি বলি তাহলে হচ্ছে দে ডোন্ট গো, তারা হচ্ছে যাবে না। তো এরকম হচ্ছে জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডু ব্যবহৃত হচ্ছে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টি স্পষ্টতে পরিষ্কার করার চেষ্টা করেছি সেটি হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে সেন্টেন্সে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আর আমরা দেখি যে বাক্যে সাধারণত ব্যতিক্রম বাদে ভার্বের জায়গায় যদি শেষে যদি এস বা ইয়ে যুক্ত হয় সেটি কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। অন্যদিকে আবার হচ্ছে নাউনের শেষে এস বা ইয়ে যুক্ত হলে সেটি কিন্তু প্লুরাল হয়ে যায়, যেগুলো আমরা ছোট্ট একটু ট্রিক্সের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।